জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নিসফে শাবানের রাত্রে বরকতময় রাত্রে আমার কোরআনটা নাজিল করেছি। জোরে কি বলবেন না মারহাবা? এখন প্রশ্ন হলো অন্য কোন কিতাবের দলিল আসেনি? আল্লাহু আকবার বল। অন্য কোন দলিল পাওয়া যায়নি। বাংলা একটা দলিল আপনাদেরকে দেই, তাফসিরে মারিফুল কোরআন আছে না নাই? এই কিতাবটা বাংলা আছে রে বাবা। তাফসিরে মারিফুল কিতাবের ভিতরে 1329 নম্বর 1335 নং পৃষ্ঠা 1235 নং পৃষ্ঠার ভিতরে এবার আল্লাহ উল্লেখ করা হয়েছে। এই আয়াতের তাফসীর করতে যাইয়া উল্লেখ করেছেন আল্লামা আজিজুল হক সাহেব বর্ণনা করে ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ যে বলেছে রাতের কসম খেয়েছে, কোরআনের কসম করেছে, এই জন্য করেছে ওই রাতটা বরকতময় রজনী, ওই রাতে ইবাদত করা সুন্নাত রাসূল। জোরে কি বলবেন না মারহাবা? তারা জাগরে মানে আমরা তাকে দলিল দিছি, কথা কোন ঠিক না বেড়ে? তারা যাদেরকে মানে তাদের কিতাবের দলিল দিলাম। এবার আছেন আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন বাবা? তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে উল্লেখ করা হয়েছে 1329 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে কি বলবেন না মারহাবা? ইয়া লাইলাতুল কদরে ওই রাতটা লাইলাতুল কদরের রাত। জোরে কোন মারহাবা? আও লাইলাতুন নিসফি মিন শাবান ওই রাতটা শাবান মাসের 14 তারিখ রাত। জোরে কোন মারহাবা? 14 তারিখ কি সামনে না পেছনে? কথা বলেন। 14 তারিখটা কি সামনে আসতেছে না কোনো পেছনে চলে গেছে? যেহেতু সামনে আসতেছে এই শুভ সংবাদটা আমাদেরকে দিয়েছেন কে? জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরি, এই জন্য শুনতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এবার আসেন আরেকটা তাফসিরে হাওলা দেই, আরেকটা তাফসিরের দলিল দেই। তাফসির ইবনে আব্বাস। জোরে কান মারহাবা? আর জোরে কি বলবেন না মারহাবা? তাফসিরে ইবনে আব্বাস যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যিনি নবীজির আপন চাচা। জোরে কি বলবেন না মারহাবা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন তাফসির ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের 477 পৃষ্ঠার ভিতরে রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে ইয়া লাইলাতুল কদরে আও লাইলাতুন নিসফি মিন শাবান। জোরে কি বলবেন না মারহাবা? তাহলে আমরা পেয়েছি তাফসীর ইবনে আব্বাসে বলতেছে ওই রাতটা শাবান মাসের 14 তারিখ রাত। জালালাইন শরীফে বলতেছে ওই রাতটা শাবান মাসের 14 তারিখ রাত। মারিফুল কোরআনে বলতেছে ওই রাতটা শাবান মাসের 14 তারিখ রাত। কানজুল ঈমানে আলা হযরত বলে ওই রাতটা 14 তারিখ রাত। তাহলে ওই রাতটা আমল করলে কি ভালো না খারাপ? এই জোরে বলেন, ভালো না খারাপ? ওই রাতটা বরকতময় রাত হিসাবে মুফাসসিরিনে কেরামগণ যে উল্লেখ করেছে ওই রাতে আমরা আমল করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন প্রশ্ন হলো ওই রাত্রেটা আমরা যখন আমল করতে যাই কিছু মানুষ আমাদেরকে যদি আমল থেকে সরায়া দেয়, এরা কি মানুষ না শয়তান? এই জোরে বলেন, মানুষ না শয়তান? এরা হলো মানুষ রূপী শয়তান। বলে মুজাহিদি হুজুর এরা আবার শয়তান কেমনে হইল? ভাই একটা হইল মানুষ শয়তান, আরেকটা হইল জিন শয়তান, আরেকটা হইল নফস শয়তান। কথা বলে ঠিক না বেড়ে? শয়তান কিন্তু 3 প্রকার বাবা। ও লুমতি গ্রামের বাবাজিরে রে, শয়তান কিন্তু 3 প্রকার। কথা কোন ঠিক না বেড়ে? এই শয়তান 3 প্রকার যে হইছে। একটা মানুষ শয়তান। কিভাবে চিনবেন মানুষ শয়তান? কারণ মানুষে মানুষে যেই ব্যক্তিরা ঝগড়া লাগায় ওইটার মধ্যে শয়তান সওয়ার হয়। সবার হইয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি লাগায়। কথা বলেন ঠিক না বেড়ে? এই মানুষটা মসজিদে রওনা দিয়েছে, মসজিদের পথে প্রতিমধ্যে দেখা হইল আরেকটা বন্ধুর সঙ্গে দেখা। ওই বন্ধুটা আপনার সামনে এসে দাঁড়াইয়া এবার কথাবার্তা আরম্ভ কইরা মসজিদের সময় শেষ কইরা ইমাম সাহেব তো আর বসে থাকবে না আপনার জন্য, নামাজ তো সময় মতো আদায় হয়। কথা কোন ঠিক না বেড়ে?
এবার নামাজ চলে গেল, গল্প করতে করতে চায়ের দোকানে বইসা বইসা আড্ডা মারতে মারতে নামাজ গেল, রোজা গেল, সব গেল, সময় চলে গিয়েছে। ওই বন্ধুটা কি আসলে বন্ধু না শয়তান? আপনারা জোরে বলেন। ও বন্ধুরে, আর এই জন্য আমি বলেছি একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান, আরেকটা নফস শয়তান। এবার মানুষ শয়তান আরেকটা দেখাই। আচ্ছা, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমরারে বানাইলেন, সৃষ্টিটা করেছে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আমি কইতাম তাহলে মানতেন না। হুজুররাও দেখি কয় কথা কোন ঠিক না বেরি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ জিন এবং ইনসান দুই জাতিকে বানাইছি গো একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহরে ডাকার জন্য, আমি আল্লাহর বন্দেগীর জন্য। এখন আল্লাহর ইবাদতের জন্য যদি আল্লাহর বান্দা বান্দিরা চায় আর কেউ যদি নিষেধ করে দেয়, তাহলে ওইটা কি আসলে মানুষ না শয়তান? জোরে বলেন আপনারা, মানুষ না শয়তান? এই জন্য এই ধরনের মানুষ শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এমনি তো বাবা আমরা হইলাম উড়াইল্লা বুড়ি, আরো যদি ভাই ডোলের তালি তাহলে তো আরো নাচমো, কথা কোন ঠিক কিনা? এমনি তো আমরা উড়াইল্লা বুকের মতো, আর আমরা যদি নাচতে থাকি আমল করবে কে? তো এবার সাধারণ মানুষ আপনারা আমল করতে চান, কিন্তু আমি মুজাহিদি যদি আজকে এসে বলি সবে বরাত নামে কোরআন হাদিসে কোনো দলিল নাই, সবে বরাতের নামে কোরআন হাদিসে কোনো আয়াত নাই, সবে বরাত নামে ওই দিন কোনো ইবাদত নাই, ওই দিন কোনো রোজা রাখার দরকার নাই। আচ্ছা বলেন তো, এই কথাটা আমার মুখে সাজায়নি, এই কথাটা আমার মুখে মানায়নি। এই মাহফিলে আব্দুল হক শাহজি যদি ওমর ফারুক শাহজি যদি বলে মানাইবনি, এরপরে মিয়াজি সাহেব যদি বলে মানাইবনি, কেন মানাইতো না? ওই আলেমরা বেশি ইবাদত করবে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। অন্য আয়াতে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সমাজ বেশি ভয় করে কাকে? আলেমরা এত ভয় আল্লাহকে করে, মানে আলেমরা ইবাদত বেশি করবে, আল্লাহকে ভয় করবে। এখন এই আলেম যদি কয় সাধারণ মানুষেরা তোমরা ইবাদত করার দরকার নাই, তোমরা বেশ্যাখানায় থাকবা, বেশ্যালয়ে থাকবা, পতিতালয়ে থাকবা, জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আরে বাবা রে, সোশ্যাল মিডিয়া যারা আছে, ফেসবুক ইন্টারনেটে যারা চলে, তারা দেখবেন এত ভাবে কি যে কথাগুলো বলে, মানুষের ঈমানগুলি লুণ্ঠন করে নেয়, মানুষের ঈমানগুলি হরণ করে ফেলে। এই সমস্ত আলেম হইছে জালেম, কথা বলেন ঠিক না বেঠে? আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতীদারির বাত মিলে না, সোনার হার বেশ্যার গলে, কথা কোন ঠিক না বেঠে? সোনার হার বেশ্যার গলে যায়, আলেমের গলায় ফুলের মালা নাই, ফুলের মালা জায়গায় আরেক জায়গায়, কথা কয় না রে? আরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পরে সন্ডালে, কথা কোন ঠিক না বেডি? এখন কোরআন পরে ইহুদি, কোরআন পরে নাসারা, কোরআন পরে মুশরিক, কোরআন পরে কাফেররা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাফেররা কোরআন পরে পরে আজকে রকেট নিয়ে চাঁদের দেশে যায়, কাফেররা কোরআনকে রিসার্চ করে করে আজকে বিদ্যুৎ আবিষ্কার করে, কাফেররা এই কোরআনকে রিসার্চ করে করে আজকে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন আপনাকে আমাকে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি দলার হোসেন মুজাহিদি শাহ। আলেমরা কোরআন রিসার্চ করে না, আলেমরা কোরআন বানাইতে কোরআন বানাইতে জানে না। কাফের মুশরিকরা আজকে কোরআন রিসার্চ করে দেখেন বাবা, সাগরের নিচে দিয়া রাস্তা লইয়া যায় হাজার হাজার মাইল, কথা বলেন ঠিক না বেডে? এতগুলো আবিষ্কৃত জিনিস কোন মুসলমানের সন্তান করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু
মুসলমানের দিলে আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআনকে আমরা বিশ্বাস করি না বাবা। কারণ কি জানেন? চিন্তা হইল আমার আপনার নবীরে যেন শ্রেষ্ঠ না ভাবতে পারি, আমার আপনার নবীর সম্মানকে খালি ছোট করতে জানি, আমার আপনার নবীর সম্মানকে খাটো করার জন্য আমাদের চিন্তা চেতনা। এই জন্য আল্লাহ কোরআনের মগজ দাও আমাদের ব্রেনে ঢোকায় না, হাড্ডি গুলা দিছে আঙ্গুরে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যেভাবে গোশত খায় হাড্ডিগুলি কি করে? ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? মাংস খায়া হাড়গুলা ফেলে দেয়, কুকুররা খায়। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী রুমির মধ্যে বলতেছে, ওই আলেমদেরকে ধিক্কার জানায়া বলেছে, ওই তোমরা গোশত খাইছো আর মারে ভট্টা হইল আমি জালালউদ্দিন রুমির ফের মোবারকে জোরে কোন মারহাবা। কয় বুঝলাম না কয়া ধাক্কা দিয়া একটা তোর বই পানির মধ্যে পালাইয়া দিছে। এবার জালালউদ্দিন রুমি কয় পাগলারে কারবারটা করলি কি? জোরে কন্যা আল্লাহু আকবার। আরে কারবারটা করলি কি? এতগুলা কিতাব পানির মধ্যে ফালাইয়া দিলাম, অনেক লাখ লাখ টাকার কিতাব পানির মধ্যে ভিজাইয়া দিলাম। এই কিতাবগুলো আমার কত কষ্টের টাকার কিনা। পাগলায় ডাক দিয়া কয় হুজুর লাগবনি। পাগলায় কয় লাগবনি। এদিক দিয়ে পুকুর আছে না নাই মসজিদের সামনে? এই পুকুরে যদি ঠেলা দিয়া যদি কিতাব ফালাইয়া দেন, ভিজবো না শুকনা থাকবো? ও সভাপতি সাহেব কথা কয় না, ভিজবো না শুকাইব? পানিতে ভরে গেলে ভিজা যাইব। এবার বিজার পরে বিজা কিতাবগুলি তো আর ফরন যায় না। কথা কোন ঠিক না বেড়ে? বিজার কিতাবগুলো আর দেখা যাইতো না, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। এবার শামসি ব্রিজে ডাক দিয়া কয় লাগবনি। সুবহানাল্লাহ। শামস তাবরিজ ডাক দিয়া কয় লাগবনি। জালালউদ্দিন রুমি কয় কইলা কি? এত লক্ষ টাকার কিতাব পরিশ্রম করে কোথায় কোথায় যাইয়া কিনতে হয়, যে কিনে সে না জানে। কথা কোন ঠিক কিনা? কিতাবের কিন্তু অভাব নাই, আসল জায়গা বিচাইলে একেবারে কম। কথা কোন ঠিক না বেড়ে? বেজাইল্লা কিতাব দিয়া বাজার ফুরাইয়া রাখছে। মাহফিলের ভিতরে দোকান দেখবেন কিয়ামত পর্যন্ত সাজায় রাখবো, কিন্তু একটা আকীদার কিতাব সহিভাবে পাইতেন না, সব গল্প কিচ্ছা দিয়া বানাই না। কথা কোন ঠিক না বেড়ে? ও বন্ধুরি, এবার শামস তাবরিজি ডাক দিয়া কয় লাগবনি। কয় লাগবো মানে কি কইলা? এবার শামস তাবরিজি আঙ্গুল মোবারক সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমার দিকে তাকান, শাহাদাত আঙ্গুলিরা, এটা দিয়া তোর মারে অমুক, তোর বাবার অমুক, তোর গোষ্ঠীর অমুক কই আমরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটার যে কত দাম আমরা তো জানি না। এই আঙ্গুলের যে কত দাম আমরা তো এই আঙ্গুলের খবর জানি না। কথা কোন ঠিক কিনা? যারা ফান খায় শুনলো এটা দিয়া, ঠিক না বা? যারা পান খায় শুনলো কোনটা দিয়া? এইটা দিয়া, এইটা দিয়া না, না মাঝখানের দায় শুনলই বা। এই আঙ্গুলের বড় দাম রে ফুল। এই আঙ্গুল দিয়া রহমাতুল লিল আলামিন জমিন থেকে ইশারা দিছে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা বাগ হয়ে গেছে। জোরে কি কইতেন না মারহাবা? এই আঙ্গুল মোবারক দিয়া ইশারা দিতে খবর আছে। জোরে কোন আল্লাহু আকবার। হায়রে আবার পাগলা ডাক দিয়া কয় পানি উপরের দিকে উড়ো। কথাটা বলতে দেরি আর আঙ্গুলটা দেয় ইশারা দিতে দেরি। ওই কুয়ার পানি, পুকুরের পানি, নদীর পানি আর সাগরের পানি, যেই পানি হোক না কেন, কিতাবটি লইয়া আস্তে আস্তে জোয়ার আসলে যেমন কানায় কানায় ভরপুর হইয়া যায়, ওই পানিটা পুকুরের কানায় কানায় ভরপুর হইয়া গেছে। জোরে জোরে কর মারহাবা। হযরত জালালউদ্দিন রুমি চেয়ার ছাইরা দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। জালালউদ্দিন রুমি চেয়ার ছাইরা দিয়া দাঁড়ায় গেছে, কিন্তু শামস তাবরিজি এখনো দাঁড়ানো। এবার কয় কিতাবগুলি দে। এবার পানির থেকে যারা ফ্রেশে গিয়েছেন, বইয়ের দোকানে যারা গেছেন, ফ্রেশে যারা গিয়েছেন, একেবারে মেশিন থেকে টাটকা গরম এইগুলা ফ্রেশ থেকে আনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ফ্রেশ থেকে একদিক দিয়া দিছে আর একদিক দিয়া তোয়া বাইরে রেখেছে। কথা কোন ঠিক কিনা? একেবারে গরম টাটকা কিতাব জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির হাত মোবারকে ধরাই দিতেছে। ধরো তোমার যা লাগবে লইয়া যাও। জোরে কইতেন না মারহাবা। ও বন্ধুরি, ও বন্ধু
কিন্তু গভীর মনোযোগ। এবার শামস তাবরিজি কয়ে নিয়ে যাও। এবার কিতাবগুলি নেওয়া শেষ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে তোমার কিতাব আর বাকি আছে রে? কয় না। আসসালামু আলাইকুম এই কয়ে আড়া শুরু করছে। জোরে কি বলবেন না মারহাবা? এবার শামস তাবরিজি হাঁটতেছে, জালালউদ্দিন রুমি আর কিতাবের খবর নাই। পিছনে পিছনে লুঙ্গি চেঁচায়া দৌড়ায়, মারহাবা কোন? লুঙ্গি পিছনে চেঁচাইতেছে আর পিছনে দৌড়াইতেছে। শামস তাবরিজি সামনের দিকে হাঁটতেছে। এবার হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি গেল, অনেক দূরে চলে গেছে। পায়ের মধ্যে যায় কয় হুজুর এইটা কি? কয় এটা তুমি বুঝদা না। এইটা কি? কয় এটা তুমি বুঝদা না, এইটা তুমি জানতা না, এটা তুমি বুঝদা না। কারণ তুমি তো আহাজারি। তুমি কোন জারিও? তুমি আহাজারি। তুমি অনেক উপরের মানুষ। তোমার এটার ভিতরে হিংসা বিদ্বেষ রিয়া সব কিছু লুকায়া রয়েছে, যেই জন্য ওই কোরআনের এলেমগুলি জায়গা হয় না, রিসার্চ করার মতো ক্ষমতা হয় না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? কয় হুজুর এত কথা জানি না, এটা আমার লাগবো। আরে মিয়া ভুল করলে তো মানুষ শুধরায়, কথা কোন ঠিক কিনা? আমগো দেশের এত বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলার গুলি বারবার ভুল করে এখনো শুধরায় না। তাদেরকে জোতা দিয়ে এমন বাইরানের দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? জুতার ভিতরে গু দিয়া ভিড়ার দরকার। কারণ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা 8টা 9টা 10টা ভুল যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে রে বাবা, তাহলে সে তো আর আলেম থাকে না। ইচ্ছা কইরা ইহুদিদের ডলার খাইয়া কালার পাল্টাইয়া জালেম হইয়া গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা? পীর মুফতি দালাল শেখ মুজাহিদি সাহেব ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ কয়ে বরকতময় রজনীর ভিতরে সমস্ত মানুষের জন্য, সমস্ত লোকের জন্য আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি, কল্যাণ রেখে দিয়েছি। জোরে কোন মারহাবা? তোমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আল্লাহ কোরআনকে রেখে দিয়েছি ওই বরকতময় রাতের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার? এবার বক্তায় কয় বরকতময় রাত্র নাই, আল্লাহ কয় আছে। মুফাসসিরিনে কেরাম হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে বলে আছে, কিন্তু বক্তা বলতেছেন নাই। তাহলে যেই বক্তায় কয় নাই, ইবাদত করার দরকার নাই, এইটা আসলে কি আলেম না কোন জালেম? আর জোরে কোন আব্বার আলেম না জালেম? আমি তো বদনাম গাইতে আসি নাই, আমি কারো নিন্দা করতে আসি নাই, কিন্তু আজকের কোরআনে আমারে শিক্ষা দিয়া দেয় এই এই কাজগুলি যারা করছে তারা কোরআনের বাইরে করছে। তো বাইরে যারা আছে তাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআনের বাইরে যারা আছে তাদেরকে কোরআন দিয়া ভিতরে আনার দরকার আছে না নাই? আচ্ছা, মদ খাওয়ান কি জায়েজ না না জায়েজ? এখন যদি মদুলার গায়ে লাগে, আমার দোষ কি? ইমাম সাহেবের দোষ কি? চেয়ারম্যান সাহেবের দোষ কি? সভাপতির দোষ কি? আলেমের দোষ কি? যেই ব্যক্তি, আচ্ছা বলেন তো আব্বার, আপনারা সুদ খাওয়ান কি জায়েজ না না জায়েজ? তো সুদ জোরে কোন, জোরে কোন, সবাই কইছেন তো? তো সুদ খান যদি না জায়েজ হয়, এখন সুদের ওয়াজ করলে যার গায়ে লাগবো, এটা কি আসলে আমি কি তার বাচ্চা কই নাইছি যে তোরে আমি কয়াম? এটা তো কোনো শিডিউল করে আইনা, কথা কোন ঠিক কিনা? শিডিউল নাই। তো সুদের ওয়াজ করলে যে সুদ খায় তার গায়ে তো লাগবই। তো লাগছে যে তো বালা হইয়া যা, পিছনে যা খাইছ তবা কইরা সামনের দিকে বন্ধ কইরা দে। আইলে তো আল্লাহর বান্দা, আল্লাহর ডাকে সাড়া দিয়েছো, কথা বলেন ঠিক না বেরে? তো তোমরা বারবার ভুল করবা, আর কত আল্লাহ ছাড় দিব? এই জন্য আল্লাহ ছাড় দেয় না রে বাবা, একবারে জিদারে ধরে ফিনিশ কইরা ছাইরা দেয়। আওয়াজ কইরা কোন ঠিক না বেরে? এ বন্ধুরি, জালালউদ্দিন
জালালউদ্দিন রুমি কয় এটা আমার লাগবো, খেয়াল আসেনি? জালালউদ্দিন রুমি কয় লাগবো, কয় লাগলে আগে এইটা সরাই দিত। কয় কোনটা? কয় যদি তোমার এতক্ষণ দিছিলাম প্রেস থেকে বের কইরা। কয় ঠিক আছে সমস্যা নাই। কয় তাহলে জঙ্গলায় চলো, এবার জঙ্গলায় নিয়ে মঙ্গলের কাজ শিখাইয়া। কয় তুমি আমার সাথে যদি থাকতে হয়, আমার কাছে যদি মুরিদ হইতে হয়, আমার কাছে যদি বায়াত গ্রহণ করতে হয়, আমার কথা মতো চলতে হবে, তোমার কথায় চলবে না। কথা বলেন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি জবরদস্ত আলেম, আলেম কুলের শিরোমণি। এত বড় আলেম হওয়ার পর শামস তাবরিজি উনিও জ্ঞানে কিন্তু কম না, পাওয়ার কিন্তু এটা থেকে হিটার বাড়া। সুবহানাল্লাহ কইতেন না? ডেকের থেকে ডেকসি গরম হইয়া যায়, ডাক না বেশি গরম হইয়া যায়। এবার শামস তাবরিজি কয় যেই দিক দিয়া তোমার সম্মান বেশি, সুবহানাল্লাহ কোন, যেই গলি দিয়া, যেই মহল্লা দিয়া, যেই বাজার দিয়া সম্মান বেশি কোন কোন জায়গায়? কয় অমুক অমুক জায়গায়। কয় এই মাথার মধ্যে মদের টিলা তুমি মাথায় লইয়া ঘুরতই গো। সুবহানাল্লাহ কইতেন না? মদ খাওয়ান কি জায়েজ না না জায়েজ? তোরে খাইতো কইছে না ঘুরতো কইছে? জোরে কর না বাড়া। ওরে না বুঝিয়া না চিনিয়া, না বুঝিয়া না চিনিয়া কারে করলি নিসারে সই। সখীরে তোর মনের মানুষ কই রে, সখীরে তোর মনের মানুষ কই। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলেন আল্লাহু আকবার। শামস তাবরিজি কয় তাহলে মদের ডিব্বা মাথায় লইয়া ঘুরতে হবে। কয় সমস্যা নাই, একটা পাইতে হলে আরেকটা ছাড়তে হয়, গিভ এন্ড টেক। কথা বলেন ঠিক কিনা? কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য যাইতে তোর 100 দিয়া যাম, সমস্যা নাই। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন আল্লাহু আকবার। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য জালালউদ্দিন রুমি কয় ছেড়ে দিলাম সম্মান, ওইটা লাগবো যেটা দিয়া ইশারা দিলে কাম হইয়া যায়, যেইটা দিয়া কথা কইলে কাজ হইয়া যায়, এইটা আমার চাই। কারণ এটি তো সারা জীবন ফললাম, এইগুলা আছেই তো আছে। এই বেজাল আমার দরকার নাই, হিডা দরকার ডাইরেক্ট অ্যাকশন, 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 কারবালার হাতিয়ার। আসেননি আপনারা? জোরে কন আসেননি? জোরে কন মারহাবা। ও বন্ধুরি, এবার জালালউদ্দিন রুমি কয় হিডাই লাগবো। এবার মদের ডিব্বা এতদিন ফতুয়া দিছে, শরীয়তের আলেম তো ফতুয়া দিছে মদ খাওয়া হারাম। কথা কোন ঠিক না বেটি? এবার মদ খাওয়া হারাম। কয় তাহলে মদ পাইমু কই? কয় যেই গলিতে মদ আছে হেডা যাও। এবার হেনজন গেছে, সব খালি হুজুরে দেখা দৌড়ে ফালাইয়া যায়। আচ্ছা এই এলাকার ইমাম সাহেব যদি যায় এত সুন্দর করে মসজিদে ওয়াজ করে, এবার এলাকার ফোলাফাইন যদি ক্যারাম বোর্ড খেলায়, ক্যারাম বোর্ডের ঘরে যদি হুজুরে এক নজর দেয়, আচ্ছা ফোলাফাইন বেড়া গোড়া বাইন্ধা দৌড়াইতো না? ডরে ডরে। কথা কোন ঠিক কিনা? এত বড় জবরদস্ত আলেম, উনারা দেখার সাথে সাথে মদ ওলারা মদের ঘাটতি ফালাইয়া দৌড়াইতেছে। ওই বাইরে ফালাইস না, এতদিন তোমরা ফতুয়া দিছি, এখন নেওয়ার লাগিয়েছি। সুবহানাল্লাহ বলে না? এখন কি লাগাইছো? নেওয়ার জন্য আসছি। কয় তাহলে কেন আসছেন? কয় নিতে। কয় হুজুর আর বেচতাম না, কানো ধরে উঠলাম বইলাম। কয় বেচলে বেচ, না বেচলাম তোর কামিটা। আমার একটা টিলা দরকার, একটা বোতল দরকার। কয় কারবারটা কইলেন কি? ডাহানের ডাক দিয়া হুজুরের শর্মের কথা কয়, হুজুর যা লাগে আপনি লইয়া যান। জোরে কয় আল্লাহ, আল্লাহু আকবার। যা লাগে আপনি লইয়া যান। এবার যেটা দরকার এটা নিছে। এবার ফির সাহেবের পিছনে মুরিদ ঘুরতে আছে, ফির সাহেবের আগে আগে। জোরে কোন মারহাবা। আগে আগে ঘুরাইতেছে। কয় জিন্দিয়া তোরে বেশি চিনে, হিন্দিয়া যা। তার মানে হইল অহংকার, তাকাব্বুরি, রিয়া। এই কলব থেকে সরাইতে পারলে আরেকটা দোকান যাইব, আল্লাহর রহমত। জোরে কোন মারহাবা। এবার জালালউদ্দিন রুমি যখন পাস করে পালাইছে শামস তাবরিজি কোঠার মধ্যে, এবার গাছের গোড়ায় যাইয়া বইসা এবার কয় বলো জালালউদ্দিন রুমি, তুমি আমার সাথে বলো চোখ বন্ধ কইরা যে শামস তাবরিজির কলব থেকে আমার কলবে ফায়েজ আসো। জোরে কি বলবেন না মারহাবা? এই কথা বলতে দেরি আর আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ করছে। এক জিকিরে গাছতলায় বইসা ফজরের আজান পর্যন্ত জিকির হালাতে আমার মদিনার নবীর রওজা মোবারকে আছে। জোরে কি বলবেন না মারহাবা? ফজরের আজান হয়ে গেল,
আল্লাহু আকবারের ধ্বনি দিছে, জিকির বন্ধ। জালালউদ্দিন রুমি ফায়ের মধ্যে ধরে কয় বাবা সুবহানাল্লাহ। এতদিন ফতুয়া হইলো বাপ ডাকা হইলো হারাম বেদাত, ফিসাবের বাপন হারাম বেদাত, ফতুয়া দেয় কি দেয় না? আলমটা দেয় কি দেয় না? পীরের বাপন যাইতো না, আবার মা বাপ থাকতে কি লেগা মরি দইবা, একটা একটা কইরা দইরা আমি একটা একটা কইরা বলবো, জোরে কোন মারহাবা। কয় বেদাত বেদাত, এতদিন ফতুয়া, এখন কয় বাবা জোরে কোন না মারহাবা। এ শামসা প্রেসিডেন্ট দিয়া কয় পুত্রে বাবাটা হস্কিল লেগা, কয় আমারে মদিনা থেকে কেন নিয়ে আসছে? সারাটা রাত্র তো মদিনার রওজা মোবারকে ছিলাম, নবীর কদম মোবারকে ছিলাম, আল্লাহর জিকির করেছি, চতুর্দিকে শুধু আল্লাহর নূর আর নূর বিরাজ করেছে। নবীর রওজা মোবারকে ছিলাম, কেন আমার জিকির বন্ধ করে নিয়ে আসছেন? কয় বাবা এইটাই হইল সেইটা, তুমি কাফি হো গয়া, জোরে কন্যা মারহাবা। তুমি কাফি, তুমি পরিপূর্ণ হয়ে গেছো, যাও এবার ইসলামের প্রচার আরম্ভ করো। তাহলে ভুল বুঝতে পাইরা সঠিকটা যখন গ্রহণ করছে, আল্লাহ দায়িত্ব দিয়া দিয়েছে। আর আমরা যারা এই আয়াতের ব্যাখ্যা দিয়া ফতুয়া দেয়, তারা বলে কোরআন হাদিসে পায় না, আর সবে বরাত পায় না, সবে মেরাজ পায় না। আল্লাহর কোরআনে আছে না নাই? ও হুজুর কোন আছে না নাই? আল্লাহ কয় আছে, আর বক্তায় কয় নাই। আল্লাহ কয় আছে, মোল্লায় কয় নাই। আল্লাহ কয় আছে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কয় নাই। তাহলে আল্লাহটা মানবেন না মোল্লাটা মানবেন? ও লুমতির বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহটা মানবো না মোল্লাটা? তাহলে আল্লাহটাই সঠিক। এবার আমরা মেনে নিয়েছি, আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। ও বন্ধুরে, এবার হাদিসের কোন রেফারেন্স আসেনি, জানার দরকার আছে না নাই? কোরআনটা না জানলাম, হাদিসটা দরকার আছে না নাই? ও বন্ধু, এবার হাদিসে মুবারকার মধ্যে ঢুকলাম। আমার নবীজির জলিল কদর সাহাবী রে বাবা, যিনি হচ্ছেন খাতুনে জান্নাতের জামাই স্বামী, যিনি হচ্ছেন জান্নাতের যুবকদের হাসান হোসাইনের সর্দারদের আব্বা, যার নাম হইল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কোন আনহু মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস মুবারক মারহাবা কইতেন না? সুনান ইবনে মাজাহ শরীফ 86 তার অন্তর্ভুক্ত, ঠিক নি? 86 তার অন্তর্ভুক্ত সুনান ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার ভিতরে একটা অধ্যায় এসেছে। শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন, একটা ভাব এসেছে, অধ্যায় এসেছে, বাবু মা জা ফি লাইলা ফি বাবু মা জা বাবু মা জা ফি লাইলাতিন নিসফে মিন শাবান, জোরে কোন মারহাবা। এই একটা ভাব এসেছে, ভাব মানে অধ্যায়। একটা অধ্যায়ের ভিতরে অনেকগুলা হাদিস মুবারক থাকে, জোরে কোন মারহাবা। তন্মধ্য থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। সুনান ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1388 নাম্বার হাদিস। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها, জোরে কি বলবেন না মারহাবা। নবীজির কলিজার টুকরা হাসান হোসাইনের আব্বা, খাতুনে জান্নাতের স্বামী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবী কামলিওয়ালা ইরশাদ করে দিয়েছে, উম্মতের দল শোনো, যখন তোমাদের সামনে নিসফে শাবান উপস্থিত হবে, শাবান মাসের 14 তারিখ রাত্র যখন তোমাদের সামনে এসে দাঁড়াবে, তখন তোমরা ওই রাত্রে ইবাদত করবা, অসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবা, জোরে কি বলবেন না মারহাবা। আমার আপনার নবী বলে রাত্রে তোমরা ইবাদত করবা, আর দিনের বেলায় কি করবা? রোজা পালন করবা। সুবহানাল্লাহ কইতেন না? রোজা রাখলে কার 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 নামে রাখবেন? ইবাদত করবেন কার? তো আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহ বানাইছে, কথা কয় না? ইবাদতের জন্যই তো আল্লাহ বানাইলো। তো আল্লাহর ইবাদতের জন্য নবী বলতেছে, আল্লাহ তো আগে বলেই আসছি, নবী বলতেছে তোমরা রাত্রে ইবাদত করবে, দিনের বেলায় রোজা পালন করবে, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাত্রে কেন ইবাদত করব,
দিনের বেলায় কেন রোজা রাখবো ইয়া রাসূলুল্লাহ জানতাম চাই এটা লাভ কি আর লস কি। আমার নবী আপনার নবী বলে ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি খালি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী কামলি বাবা রহমাতুল লিল আলামিন কয় উম্মতের দল ওই রাতে আমার আল্লাহ বরকতময় রজনীতে আমার আল্লাহ পৃথিবীর দুনিয়ার সামায় দুনিয়ার মধ্যে নেমে আসে। আর পৃথিবীর জমিনে আসার পরে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের ঘরের দরজার মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ঘরের দরজায় খটকাইয়া খটকাইয়া আওয়াজ দিয়া বলতেছে, তোমরা কে আছো আজকে আমার দরবারে ক্ষমা চাইবা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা কে আছো ভাবি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাব পূরণ করে দেব। তোমরা কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করে দিব। তোমরা কে আছো অসুস্থ, কে আছো তোমরা মারিদুন অসুস্থ আছো রোগগ্রস্ত রয়েছো, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমাদের রোগগুলি মুক্ত করে দিব। জোরে কি বলবেন না মারহাবা। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহর সেই পাওয়ার আছে না নাই? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা নবীর উম্মতের দল শোনো গো, নিশ্চয়ই পৃথিবীর যত ক্ষমতা দেখতেছো সব ক্ষমতা একমাত্র মালিক হচ্ছে আমি রব্বুল আলামিন। জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক। আল্লাহ বলে হ্যাঁ সব ক্ষমতার মালিক। আমার নবী বলে আল ঈমানু মুস্তাগফির ফাগফির লাহু। ও ঈমানদারেরা ওই রাতে যদি তোমরা ঈমানের সাথে আমল করিয়া ইস্তেগফার করো, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কান মারহাবা। তাহলে